পদ্মা নদী খুব সুন্দর একটা নদী। কেউ বলেন প্রলয়ঙ্করী, কেউ বলেন সর্বনাশী, কিন্তু আমি দেখি এর নীল জলরাশিতে অসীম সৌন্দর্য। কিন্তু সবসময় যে সৌন্দর্য তা না, নীলের সাথে আরেকটা পানি, সেটা ঘোলা পানি। দুই পানির সংমিশ্রণ একমাত্র এই নদীর মধ্যেই দেখতে পাবেন। যারা নদীতে বিভিন্ন মৌসুমে পাড়ি দেন তারা জানেন পদ্মা কতটা ভয়ঙ্কর, আবার পদ্মা নদী কতটা সুন্দর। যতদূর চোখ যায় শুধু মেলে থাকতে ইচ্ছা করে, এমন একটা নদী যে নদীর কোনো কূল নাই, কিনার নাই, নাইরে দৈরার পানি। এই গানের মতো অনেক কিছু এই পদ্মা নদীর সাথে যুক্ত আছে। পদ্মার বুকে লঞ্চ, ফেরি, ছোট নৌকা সব চলাচল করে। একটা সময় এই নদী ঘিরেই ছিল মানুষের প্রাণ চাঞ্চল্য, কিন্তু নদী এখন তার যৌবন হারিয়েছে। পদ্মা সেতু মানুষের জীবনকে অনেক সহজ করে দিয়েছে। মানুষ এখন দৌলতদিয়া পাটুরিয়া ঘাটের এই পদ্মা নদীর স্থান বাদ দিয়ে অনেকেই পদ্মা সেতু দিয়ে যাতায়াত করেন। তাই বলে কি নদী তার আবেদন হারিয়েছে? না, কখনোই না। লঞ্চে করে পাড়ি দিচ্ছিলাম পদ্মা নদী। পদ্মা নদীর মাঝে লঞ্চ যখন পৌঁছালো, লঞ্চের রেলিংয়ের পাশে দাঁড়িয়ে পদ্মা নদীর দিকে দেখে মনটা কেমন যেন হু হু করে উঠল। যতদূর চোখ যায় পদ্মার সেই সৌন্দর্য, সেই আকর্ষণ খুব বেশি খুঁজে পাওয়া যায় না। তবুও নদীর মাঝে ঘোলা পানি, মাঝে নীল রঙের পানির খেলা দেখলে মনের মধ্যে অদ্ভুত এক সৌন্দর্য খেলা করে। কি জানি এই পদ্মায় এরকম পরিস্থিতি কিভাবে হয়। কোথাও হয়তো পানির এমন সংমিশ্রণ, কোথাও হতে ভেসে আসছে এরকম ময়লা আবর্জনা, কচুরিপানা। মানুষের জীবনটাও এরকম পদ্মা নদীর মতোই, ঢেউয়ে ঢেউয়ে নানা রঙের ঘাত প্রতিঘাতে মানুষের জীবন এভাবেই পদ্মা নদীর মতো বয়ে চলে। হয়তো দূরে আশার বাতির মতো কিনার দেখা যায়, কিন্তু সেখানে পৌঁছানো আমাদের জন্য অনেক সংগ্রামের। সেই সংগ্রাম করেই আমাদের নদী পার হয়ে যেমন যেতে হয়, তেমনি জীবন সংগ্রামেও আমাদের জয়ী হতে হবে। পদ্মার মাঝে আগের মতো নেই। এখন কোথা থেকে কচুরিপানা, ময়লা আবর্জনা এসে ঘিরে ধরেছে। কোথাও পাড় ভাঙছে, কোথাও কুল ভাঙছে, আবার কোথাও পদ্মা নদী ভাঙছে মানুষের জীবনযাপন, জীবন পদ্ধতি। কিন্তু আবার কোথাও হয়তো গড়েও দিচ্ছে। পদ্মা নদী আসলে ভাঙা গড়ার খেলা নিয়েই ব্যস্ত থাকে। আমাদের লঞ্চ সামনের দিকে এগোচ্ছে, আমরা চিন্তা করছি যে পদ্মা নদী পাড়ি দিয়ে ফেললাম প্রায়, কিন্তু পানির স্রোত তো কোথাও তেমন দেখতে পেলাম না। তখনই মাঝখানে দেখতে পেলাম পদ্মা নদী আবার সেই ভয়ঙ্কর স্রোত নিয়ে আবার আমাদের লঞ্চকে আঘাত করছে। বেশ ভালোই লাগছিল পদ্মা নদীর এই সৌন্দর্য দেখতে। তবে মাঝখানের পানিগুলো মনে হলো নতুন বর্ষার পানি এসে নদীকে উত্তাল করে দিয়েছে। নদীর ঢেউ বেড়ে গেছে। আগে যে চরগুলো ছিল পদ্মা নদীর বুকে, সে চরগুলো এখন আর নেই। এখন সেখানে বইছে একেবারে বন্যার পানির মতো স্রোত। এইসব স্রোতে পড়লে সাঁতার না জানলে খুব বিপদ। কিন্তু খুব সাঁতার জানা মানুষও এই পদ্মার পানির তোড়ে টিকতে পারবে বলে মনে হয় না। সো আপনাদের সাবধানে পার হতে হবে, পারাপার হতে হবে। সবাইকে সাবধান থাকতে হবে, যাতে করে আপনারা পদ্মা নদী পাড়ি দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করেন। এভাবে আমরা দেখি কত দূর যেতে পারি। দূরে আমরা কিনার দেখতে পাচ্ছি, আমাদের লঞ্চ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আমরা পদ্মার সৌন্দর্য উপভোগ করছি।
আপনারা আপনাদের অভিজ্ঞতাটা নিশ্চয় জানাবেন। আপনারা কোন নদীতে পার হয়ে কোনো অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন কিনা আপনারা একটু কমেন্টসে জানাবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার দিবেন, আপনাদের মতামত জানাবেন। আমরা পাড়ি দিচ্ছিলাম মূলত দৌলতদিয়া থেকে পাটুরিয়ার পথে, আমাদের গন্তব্য ঢাকা। তার আগেই পদ্মার ঢেউ এসে আমাদের লঞ্চটাকে বাড়ি দিতে শুরু করেছে। না, ভয় পাওয়ার মতো কোনো কিছু ঘটনা ঘটেনি, কিন্তু দূরে যখন প্রায় কিনারের কাছাকাছি চলে এসেছি তখন লঞ্চ ঘাট, ফেরিঘাট আমরা দেখতে পাচ্ছি, আমাদের চোখের সামনে ভেসে উঠছে। আমাদের লঞ্চ কিছুক্ষণ পরেই হয়তো থেমে যাবে, কারণ আমরা গন্তব্যে প্রায় পৌঁছে গেছি। আপনারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, নিশ্চয়ই পদ্মা নদীটা আমাদের সাথেই ভ্রমণ করলেন। এই দীর্ঘ সময় আমাদের সাথে থেকে ভিডিওটা দেখে পদ্মা নদী পাড়ি দেওয়ার একটা স্বাদ নেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ জানাতে চাই। আমরা চলে এসেছি পাটুরিয়া লঞ্চ ঘাটে। আমাদের লঞ্চটা এখানেই ভিড়বে। আমরা লঞ্চ থেকে নেমে আমরা রওনা দিয়ে দেব বাসের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি পাটুরিয়া লঞ্চ ঘাট। আমরা নেমে পড়েছি লঞ্চ থেকে। আর একবার পদ্মা নদী দেখে যাই, অনেক মানুষ সাথে পাড়ি দিয়েছে। আমরা এখন একটা ব্রিজ পার হবো, ব্রিজ পার হয়ে আমরা সড়কে উঠে যাব। এখানে বাস স্ট্যান্ড আছে, এখান থেকে চাইলে আপনারা সহজেই ঢাকার বাস পাবেন এবং সেই বাস ধরে আপনারা ঢাকায় চলে যাবেন। এখানকার টিকিট পদ্ধতিটা ম্যানুয়াল। আপনার লঞ্চ পার হতে 45 টাকা করে টিকিট নেয়। টিকিট পার হয়ে আপনারা লঞ্চে বা ফেরিতে, একই টিকিটের দাম, লঞ্চে বা ফেরিতে পদ্মা নদীটা সহজেই পার হতে পারবেন। সাবধান থাকবেন। পরিবার পরিজন নিয়ে গেলে অবশ্যই ফেরি ইউজ করে পার হবেন। আপনাদের সাবধানতা আপনাদের জীবনকে মূল্যবান করে তুলতে পারে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।